প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 22 আগস্ট 2026 আজ সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে যা দেখা যাচ্ছে, মৌসুমি বায়ু দেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে। তবে মধ্য বঙ্গোপসাগরে বায়ুচাপের যথেষ্ট তারতম্য লক্ষ্য করার জন্য প্রচুর পরিমাণে দমকা হাওয়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে। তো মধ্য বঙ্গোপসাগরের জন্য বিশেষ সতর্কবার্তা থাকছে এবং এই কারণে প্রচুর গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যা সরাসরি দেশের উপরে ছুটে আসছে এবং এই কারণে মৌসুমি বায়ু কিন্তু নতুন করে সক্রিয়তা বৃদ্ধি করছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে এবং আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ 22 আগস্ট সারা দিনে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা প্রায় 98% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই কারণে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায়, দেশের বিস্তীর্ণ প্রায় সমস্ত বিভাগের বিস্তীর্ণ এলাকায়। 23 আগস্ট একই রকমভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে 23 আগস্টেও দেখা যাচ্ছে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 থেকে 26 পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে। 24 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আপাতত 26 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের শেষ পর্যন্ত। একই রকম পরিস্থিতি থাকবে, মেঘ বৃষ্টি, চ্যাপচ্যাপে গরম সারা দেশ জুড়ে বজায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র এবং উপগ্রহ মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টা জুড়ে কিরকম পরিস্থিতি থাকতে পারে। সরাসরি রাডার মানচিত্র এবং উপগ্রহ মানচিত্র থেকে এই মুহূর্তের উপগ্রহ মানচিত্রে যা দেখা যাচ্ছে, মেঘমালা দেশের ওপরে প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় রাডার মানচিত্র অনুযায়ী বৃষ্টিপাতের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, এদিকে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং সম্পূর্ণ ত্রিপুরার ওপরে কিন্তু ঘন মেঘমালার সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই দেখা যাচ্ছে এই সমস্ত এলাকায়। আজ 22 আগস্ট ভোর থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নেব সরাসরি ECMWF ইউরোপীয় রাডার মডেল মানচিত্র। এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, দিরাই, জগন্নাথপুর, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, এদিকে ফুলপুর, নাকলা, ময়মনসিংহ এবং এদিকে শ্রীবর্দী, সরিয়াকান্দি, সরিষাবাড়ি, কাজীপুর, সিরাজগঞ্জ, শাহজাহাদপুর, এদিকে ছাতমোহর, ঘাটাইল এবং রাজশাহী বিভাগের নওগাঁও, আসানগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, এদিকে শিবগঞ্জ, ঘোড়াঘাট, জয়পুরহাট, রংপুর বিভাগের পীরগঞ্জ, দুর্গাপুর, বিরামপুর, গাইবান্ধা, চিলমারি, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলে আজ 22 আগস্ট ভোরের দিকে বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের বোদা, পঞ্চগড়, এছাড়াও এদিকে ফাঁসি দেওয়ার হাট এই সমস্ত জায়গায়, দেবনগরের আশেপাশে, পশ্চিম দাঙ্গাপাড়ার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, পাংশা, পাবনা এই সমস্ত জায়গায় এবং এদিকে নারায়ণগঞ্জ, দোহার, শিবচর, নারিয়া, ফরিদপুর, এছাড়া এদিকে ব্রাহ্মণপাড়া, ত্রিপুরার আগরতলা, এদিকে নাসিরনগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, বাজিতপুর এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, কাপ্তাইলের রাঙামাটি, মিরসরাই এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে আজ ভোর 5টা থেকে 6টার মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগের পঞ্চগড় সহ এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং রংপুর বিভাগের পঞ্চগড়, ফাঁসি দেওয়ার হাট, বোদা, দেবীগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, পীরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত সহ
হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের এবং দিকের সিলেট ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় যেমন নেত্রকোনা, মোহনগঞ্জ, কলমাকান্দা, সুনামগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, হবিগঞ্জ, এদিকে মিঠামই, কেন্দুয়া, ময়মনসিংহ এবং মৌলভীবাজার, শ্রীমঙ্গল, নাসিরনগর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। উপকূলবর্তী বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, বরগুনা, এদিকে ধানখালী, আমতৈল, গলাচিপা এবং কপালবেড়া, উত্তর চরমানিকা, চরফাশন, নিঝুম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় সকাল 8টা থেকে দুপুরের মধ্যে আবহাওয়া শুষ্ক থাকবে, চ্যাপচ্যাপে গরম থাকতে পারে। বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে না। সকাল থেকে দুপুর 12টার মধ্যে, সকাল 8টা-9টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত সারা দেশ জুড়েই প্রায় শুষ্ক আবহাওয়া এবং চ্যাপচ্যাপে গরম থাকবে, তাপপ্রবাহ থাকতে পারে। পরবর্তী সময় দিনের মধ্যভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি যা লক্ষ্য করা যাচ্ছে, শুষ্ক আবহাওয়ায় থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং দক্ষিণ দিকের পিঞ্জিরকুল, পটুয়ারঠেক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা বান্দরবান, রুমা, থানচি, লোহাগাড়া, চকারিয়া, আলিকাদম, রেমার্কি, ঈদগাঁও এবং কক্সবাজার, এদিকে পিঞ্জিরকুল, পটুয়ারটেক, দক্ষিণ আলিখালী এই কয়েকটি জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, বগুড়া এবং তার আশেপাশের কয়েকটি জায়গায় ঝিনাইদহ, পাংশা, কুষ্টিয়া, দর্শনা, কালীগঞ্জ, যশোর, নড়াইল, এদিকে কলারোয়া, সাতক্ষীরা, কালীগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যা 8টার মধ্যে। এছাড়া নওগাঁও, আসানগঞ্জ, নন্দীগ্রাম এবং এদিকে ময়মনসিংহ ও সিলেট ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফুলবাড়িয়া, ভালুকা, সখীপুর, টাঙ্গাইল এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের এদিকে নওগাঁও, বাদলগাছি, জয়পুরহাট, কালাই, এদিকে ধূপগাছিয়া, কুন্দগ্রাম, রানীনগর, এছাড়া মহাদেবপুর, পাটনিতলা, দামইরহাট, এদিকে পঞ্চবিবি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ নেত্রকোনার আশেপাশে, এদিকে ধর্মপাশা, কলমাকান্দ, কালিয়ারা, গাবরাগতি, মোহনগঞ্জ, আটপাড়া, মদন, ফতেপুর, আজমিরগঞ্জ, বেনিয়াছং, মিঠামই, অষ্টগ্রাম, লাখাই, শৈস্তগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট, ময়মনসিংহ বিভাগের নাসিরনগর, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, সিলেট, জগন্নাথপুর, দিরাই, মোহনগঞ্জ, নেত্রকোনা, কলমাকান্দ, এছাড়া ফুলপুর তার আশেপাশে, এদিকে আশিজা, আটপাড়া, মদন, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, নান্দাইল এবং এদিকে পূর্বঢালা, কালিয়ারা, গাবরাগতি, কলমাকান্দ, উত্তর বংশীকুণ্ড, দুর্গাপুর, ধোবাউড়া, বালিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মধ্যরাত এবং আগামীকাল 23শে আগস্ট ভোরের মধ্যে। আগামীকাল 23শে আগস্ট ভোরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ এবং এদিকে সিলেট বিভাগের সিলেট সহ বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল সকালের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা বজায় থাকবে আগামী কয়েকদিন। তো 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস আজ ভোর থেকে আগামীকাল
23শে অগস্ট ভোর পর্যন্ত বিস্তারিত জানানো হলো ভিডিওটির মাধ্যমে, এবং পরবর্তী সময়েও দেখা যাচ্ছে 23 তারিখ সারাদিনেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা এবং আরেকটি মাঝারি মানের শক্তিশালী ঘূর্ণাবর্ত আগামী 25-26 তারিখের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের পরিমাণ 26 তারিখ পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে সারা দেশের ওপর বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।